তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত সময় ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক দেখেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটি অন্যতম পাওয়ারফুল বিষয়। আমি দীর্ঘদিন এই ভিডিওটা বা এই পাওয়ারফুল যে জিনিসটা নিয়ে হাজির হয়েছে, এটা অনেকেই চেয়েছেন। তো আমি বলেছি যে আমি দিব, কিন্তু সময় একটু দিতে হবে। আপনারা আমার কাছে যেটাই চান আমি দেওয়ার চেষ্টা করবো, একটু সময় দিতে হবে। সময়ের প্রয়োজন সব জিনিসেই, তা আপনারা তো বুঝেন, তাই না? তো বন্ধুরা, ঠিকই দেখেছেন, আজকের যে ছোট্ট একটি HM এর মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে আপনারা পারবেন যে কোনো বদ জিন, দুষ্ট জিন, খারাপ জিন মানুষের সাথে আচর করে, মানুষের সাথে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দিতে 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 মানুষকে একবারে অস্থির করে ফেলে। কিছু কিছু মানুষ মারাও যায়। সেই সমস্ত দুষ্ট বেদক জিনকে বোতলে কিভাবে ঢোকাতে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনি কিভাবে বোতলে ঢোকাবেন, জিনকে ধরে বা পরীকে ধরে কিভাবে বোতলে ঢোকাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করেন, আমি যে কথাগুলো বলবো সেই নিয়মগুলি যদি সঠিক না শুনেন, তাহলে দেখা গেছে কি কোনো কাজেই আসলো না। আপনার কথা কেন আসলো না? আমি নিয়ম বললাম, আপনি শুনলেন না, আপনি কোনো একটা কথা স্কিপ করে চলে গেলেন। তো আপনি ভিডিও টেনে দেখেছেন, কথা স্কিপ করে চলে গেছেন। আপনি যখন কাজে বসছেন, কাজ করতেছেন, আপনি বারবার চেষ্টা করতেছেন, আপনার এই কর্ম কোনো প্রয়োগ বিধিতে আপনি কোনো সমাধানে আসতে পারছেন না। তখন আপনি মনে মনে ভাববেন যে গুরুজি মন্ত্রটা দিয়েছেন ভুল। মন্ত্র কোনো ভুল নেই, মন্ত্র সঠিক আছে। আপনি কিন্তু ছোট্ট একটি মন্ত্র, তো এতে কোনো ভুল নেই। আপনি নিয়মে ভুল করেছেন, ভুল করার কারণে আপনি জিনকে বোতলে ঢোকাতে পারছেন না। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি একবার জিনকে বোতলে ঢোকানোর চেষ্টা করেন, যদি ঢোকাতে না পারেন, তাহলে আপনার বিপদ হবে, ঢোকাতেই হবে। তো সেইভাবে কিভাবে আপনি কাজটি করলে জিন বোতলে ঢুকবে নিজের ইচ্ছাকৃতভাবে, সে বিষয়ে আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আমি সবসময় বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র, যন্ত্র, গাছগাছটা, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাসন, মারণ থেকে শুরু করে বিচ্ছেদ ক্রিয়া সমর্পণ শুরু সহকারে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। কারণ প্রশিক্ষণীয় চ্যানেল, আমি যদি সব ধরনের ভিডিও আপনারা না দিয়ে, আপনারা পাবেন কোথায়? কে দিবে আপনাদেরকে? কোথা থেকে শিখবেন, তাই না? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সব ধরনের ভিডিওই দিয়ে থাকি বন্ধুরা। তাই আজকে যারা এখনও আমার এই ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলটি লাইক দেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করতে আপনাদের থেকে উৎসাহ পাই। আপনারা চ্যানেলটি লাইক করলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখি আপনারা আমার সাথে আছেন। আমি ভালো একটা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই, আনন্দ পাই মনে। দেখেন, আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের সাথে আপনাদের মূল্যবান জিনিস দিতেছি, আমার কি লাভ? আমি কোনো লাভের বিনিময় দিচ্ছি না, আমার লাভ আপনারা। আপনাদের যদি উপকার হয়, আপনারা যদি কোনো কাজ করতে পারেন, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন, সেটাই আমার লাভ। আপনি যদি আমার জন্য দোয়া নাও করেন, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি কিছু পাবো, সেটাই আমার লাভ। অনেকে ইউটিউব চ্যানেল তো অনেকেই দেখেন বা ভিডিও অনেকেই দেখেন, সবাই তান্ত্রিক হতে পারে না। তান্ত্রিক সেই হতে পারে যার একজন কবিরাজ বা তান্ত্রিকের হওয়ার, যে আপনার সামনে আগাবেন সেদিকে যা দৃষ্টি আছে, ভালো দৃষ্টি, সেই পারে, সবাই হয় না। তো যাই হোক, কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের যে HMT ভিডিওর শেষে এই ছোট্ট একটি আপনারা একটি যন্ত্র পাবেন, ছোট্ট একটি যন্ত্র। এই যন্ত্রটি যেভাবে আমি বলবো সেভাবে অঙ্কন করবেন। আপনি যদি এই জিন, যে গ্রস্ত রোগী যাকে জিনে ধরেছে, আপনি সেখানে যাবেন জিন ছাড়ানোর জন্য, সরিয়ে দিবেন তাকে। দেখবেন সেই জিন আপনি আজকে সরিয়ে দিলেন, আপনি যখন বাসা চলে গেলেন সে আবার চলে আসছে। আবার আপনি আবার গেলেন, আপনার কাছে সংবাদ আসলো, আবার আপনি গেলেন, আবার গেলেন, আপনি গিয়ে পেলেন না, সে চলে গেছে। আবার যখন আপনি ওখান থেকে চলে আসবেন, আবার দেখবেন সে চলে এসেছে।
এই যে জিন। এখন বলতে পারেন যে গুরুজি আমি যে পেলাম না, সে চলে গেছে আবার আসছে, কিন্তু আমি তো তাকে শরীর বন্ধ করার জন্য তাবিজ কবচ অনেক কিছু দিয়েছি, সেগুলি কাজ হচ্ছে না কেন? কাজ হবে না সেগুলি নিয়ে। কেন কাজ হবে না জানেন? যখনই আপনি দেখবেন যে এরকম কিছু একটা হচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে যে এই জিন কোনো দুষ্ট জিন, কোনো চালানি জিন। চালান করে মানুষ একজনের উপর আরেকজনে, এই জিন দুষ্ট জিনগুলিকে চালান করা হয়। একটা মানুষ আরেকটা মানুষের উপরে দুষ্ট জিনগুলিকে চালান করে মানুষকে নষ্ট করার জন্য। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কোনো শক্তি নেই, আর কিছু করার নেই সেই জিনকে ডেকে নিয়ে আসার মতন। তখন আপনি কোনো মতে যদি এই যে জিন এটা রোগীর সাথে পেয়ে যান, তখন আপনি তাকে গন্ডি মেরে আটকিয়ে দিয়ে তারপরে আজকে আমি যে এসএম দিলাম আমার বলা নিয়ম মতন আপনি কাজ করলে জিনকে আপনি বোতলে ঢুকিয়ে দিতে পারবেন। তো তাকে আপনি যখন বোতলে ঢুকাবেন, আপনি একটি নির্দিষ্ট স্থানে, হয়তো এমন কোনো জায়গায় গভীর সমুদ্রের ভিতরে তাকে নিক্ষেপ করতে হবে বোতল। আর যদি সেটা না পারেন, আপনি হয়তো গভীরভাবে গর্ত করে সেই গর্তের ভিতরে তাকে চাপা করে রাখতে হবে এই বোতল। মনে রাখবেন, এই বোতলের মুখ যদি লুজ হয়, মানে ঢিলা হয়, সে বেরিয়ে যাবে। আর সে যদি বোতল থেকে বেরিয়ে যেতে পারে, আপনার কিন্তু রক্ষা নেই, আপনার 14 পুরুষ পর্যন্ত সে ধ্বংস করে দিবে। আবার যদি আপনি গভীর সমুদ্রে তারা নিক্ষেপ করলেন, বলতে পারেন যে গুরুজি নিক্ষেপ করেছি তো ভেসে উঠবে, বোতল তো ভেসেই উঠবে, কিন্তু আপনার তো কাজ করতে হবে, যেটা পানির নিচে যেভাবে পানির নিচে গিয়ে সেই বোতল থাকে, সেই সিস্টেম করে বোতল আপনার গভীর সমুদ্রে নিক্ষেপ করতে হবে। যে কোনোভাবেই নিক্ষেপ করবেন, তাহলে রোগী সুস্থ হয়ে যাবে, জিন আর ওখানে আসতে পারবে না। কিভাবে কাজটি করবেন? আমি ভিডিওর এই ভিডিওর শেষে একটি ছোট্ট একটি যন্ত্র দিব, যন্ত্রটা অঙ্কন করবেন। আর করবেন কি, আমি পাশাপাশি একটি এচএম দিব। এই এচএমটি মানে একটি দোয়া, এটিও আপনাদের মুখস্থ করতে হবে। যে কোনো রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া কোনো তন্ত্রমন্ত্র বা এচএম কিছু মুখস্থ করবেন না। যেটা করতে হয় সেটা আমি বলে দিই। আমার অনুমতি ব্যতীত যদি আপনার মুখস্থ করেন, সেই যন্ত্র কোনো কাজ করে না, এগুলো দুর্বল হয়ে যায়। তখন এই কেউ যদি পাঠ করেন, বলবেন যে গুরুজি আমি কাজ করেছি, কাজের সুফলতা আসে না। সফলতা কোনো আসবে না, আপনি ভুলভাবে কাজ করেছেন, আমার কথা মানেননি। তাই আজকে এই এচএমটি যেভাবে বলবো ঠিক সেভাবেই আপনারা লিখবেন এবং এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আপনাদের সুবিধার্থে আমি একবার কণ্ঠস্থ বলবো। ডাক্তারি দোকানের এলোপ্যাথিক ঔষধ যেমন সকল রোগীর জন্য সমান, তন্ত্র জগতে এচএম কন, দোয়া কন, মন্ত্র বন, যেটাই বলেন না কেন, সাংস্কৃতিক ভাষা হোক, আরবি ভাষা হোক, সবার জন্য সমান। যার ভালো লাগবে কাজ করবেন, ভালো লাগবে না কাজের প্রয়োজন নেই। ঠিক আছে? কোনো প্রশ্ন সম্মুখীন হবেন না, কোনো প্রশ্ন পদকের কোনো প্রয়োজন নেই। কথায় কথা বাড়ে, তর্কে বহুদূর। আপনার বিশ্বাস আছে, আপনি কাজ করবেন, কাজ হবে, একই জিনিস। আর একজনের বিশ্বাস নাই, যত বড় হেডামালা হোক, যত বড় মৌসুম দেখাক, যত বড় ভাব দেখাক, লাভ হবে না, কোনো কাজ করলে কাজ হবে না। এই কি অনেকেই চ্যানেলে অনেক কথা বলেন, আমি শুনি, আমি দেখি। আমি যে টোটকাগুলি দিয়ে থাকি, টোটকাগুলি পরীক্ষিত টোটকা আমি দিয়ে থাকি। তা অনেকে অনেক কথা বলেন যে এটা এরকম, এটা এরকম। আরে মিয়া, তুমি কি বোঝো? তুমি কি বোঝো? তোমার তো সেই অভিজ্ঞতা হয় নাই, তোমাকে সৃষ্টিকর্তা সেই জ্ঞানটুকু তোমাকে দেয়নি যে একটা টোটকা শক্তি কতটুকু হতে পারে। তোমাদের মতন আহাম্মক মূর্খ যারা, তারা অনেক মন্তব্য করতে পারে, তাতে আমাদের মতো লোকের কিছু আসে যায় না। তোমাদের মতন মূর্খরা মন্তব্য করলে আমাদের মতন মানুষের কিছু আসে যায় না। তো তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, তোমার জন্য একটি দুঃসময় অপেক্ষা করতেছে সামনে, সেটার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত থেকো। যে কোনো সময় আসতে পারে এই দুঃসময়টা, এতটুকু বলে দিলাম। যারা যারা এই বাজে মন্তব্য করো, প্রত্যেককে বলে দিলাম, দুঃসময় অপেক্ষা করতেছে, খুব শীঘ্র তোমাদের মুখোমুখি হতে হবে, মোকাবেলা করতে হবে এই সময়ের সাথে, প্রস্তুত থেকো। আমি অন্য 5টা তান্ত্রিকের মতো তোমাদের বাজে কথা বলবো না। তো যাই হোক, এই দোয়াটি আমি খুব ধীরে একবার আপনাদেরকে বলে দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। দোয়াটি হলো
বিসমিল্লাহে রহমানের রহিম। বুল কি ছুম ফাহ মুছা পহ পাচু হ মাহ ইফ নীল মালেক উহ দুরু আজিবু দায়রা আল্লাহ তাই मीना बिल कौआस वाला वह तौरे अल खेज अंता मिनल याओ मिच्छायत এতটুকু ছিল দোয়াটি। এই দোয়াটি আমি আপনাদের সুবিধার্থে ধীরে ধীরে বলছি, আপনারা এটাকে মুখস্থ করে নিতে হবে, দ্রুতভাবে আপনাদের কিন্তু পাঠ করতে হবে, সেইভাবে মুখস্থ করতে হবে। তো এই কাজটি যখন আপনারা করবেন তখন কি করবেন, আপনারা একটা বড় বোতল নেবেন, সর্বপ্রথম একটি কাচের বোতল নেবেন। মনে রাখবেন কাচের বোতল হতে হবে, প্লাস্টিকের বোতলে হবে না। একটি কাচের বোতল নেবেন, আর এই কাচের বোতলের যে মুখ যেটা হবে মুটকি, সেই মুটকিটা এভাবেই হবে যে মুটকিটা বন্ধ করলে যাতে এটার ভিতরে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে। একটু হাওয়া যদি প্রবেশ করে আপনার কর্ম সম্পূর্ণ বানচাল হয়ে যাবে, কোনো কাজেই আসবে না, হাওয়া প্রবেশ করতে না পারে। তো এরপরে আপনি কি করবেন, এই যে নকশা অঙ্কন করেছি আপনি দুটি নকশা নেবেন, দুটি নকশা আপনার নিতে হবে। তো একটা নকশা আপনি এই বোতলের ভিতরে দিবেন, বোতলের মধ্যে দিবেন, আর একটা নকশা আপনি বোতলের গলায় বেঁধে দিবেন। বুঝতে পেরেছেন তো? একটা বোতলের ভিতরে আর একটা নকশা বোতলের গলায় বেঁধে দিবেন। আর এই যে এসএমটি পড়লাম, এই এসএমটি আপনি ৭৪ বার পাঠ করবেন। ৭৪ বার পরে 7 বার ফুঁক দিবেন, ঠিক আছে? তো বোতল যখন মনে করবেন যে ভারী ভারী একটা অনুভব করে, বা সাথে সাথে বোতলের মুখটা কিন্তু বন্ধ করে দিবেন। এরপরে আপনি আবার বোতলের দিক অনেক সময় তাকালে আপনি বোতলের মধ্যে দেখবেন ঘোলাটে একটা ঘোলাটে কিছু দেখবেন আপনি। আর বোতলটা আপনি যখন হাতে নিয়ে আলগি দিবেন দেখবেন অনেকটা ভারী হয়ে গেছে কিছু একটা, আপনি বুঝতে পারবেন। তো তান্ত্রিক যেহেতু আপনি বুঝতে পারবেন, এটা রং পরিবর্তন হয়ে যাবে। এরপরে যেটা বললাম যে বোতলটাকে আপনার হেফাজত মতন আপনি এমন কোথাও রাখবেন যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, আপনার কোনো ক্ষতি না হয়। ক্ষতি কিন্তু আপনার হবে, বাইরে মানুষের ক্ষতি হবে না। মুটকিটা যেন বোতলের খুব মজবুত হয়, এটাকে মজবুত করে বন্ধ করবেন, কিন্তু এটার মধ্যে কোনো বাতাস যাতে প্রবেশ করতে না পারে। আবারও বারবার বললাম, যদি আপনি কোথাও এভাবে রেখে আসেন আর যদি সে কোনোভাবে বেরিয়ে যেতে পারে, তবে আপনার একবারে 7 পুরুষ পর্যন্ত ধ্বংস করে দিবে, ঠেকাতে পারবে না কেউ। তো আশা করি বুঝতে পেরেছেন, সতর্কভাবে কাজ করবেন যদি কাজ করেন। আর আপনাদের গুরু থাকলে অবশ্যই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে আশা রাখবেন, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।